ছেড়ে দেব, এর জন্য আমি কাঁদছি না। আমি কেন কাঁদছি? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কত সুন্দর কথা বলছেন। হতভাগা মুসলমান, আজকে তার কথাটা আপনি মনোযোগ সহকারে শুনেন। সে আবু হুরায়রা বলছেন, আমি যখন মারা যাব, তাহলে আমার মরার পর আমার সামনে দীর্ঘ একটা সময় রয়েছে, আমার সামনে কবর রয়েছে, আমার সামনে লম্বা একটা সফর রয়েছে। তাহলে সেই সফরে আজকে পৃথিবীর মাঝে, আজকে দুনিয়ার ভিতরে যে আমলগুলো আমি করেছি, সে আমল দিয়ে আমার শেষ জায়গা জান্নাতে পৌঁছাবো না জাহান্নামে আমি চলে যাব, এর জন্যে আমি কাঁদছি। জি, কেন কাঁদছে? বলছে আবু হুরায়রা, দুনিয়াতে যে আমলখানা করেছি, সে আমল দ্বারা আমি কি জান্নাতে পৌঁছাতে পারবো নাকি জাহান্নামে চলে যাব? কেন? মরণের পরে অনেক লম্বা একটা সফর রয়েছে, অনেক লম্বা একটা জায়গা রয়েছে, স্টপেজ রয়েছে। সেই স্টপেজগুলো পার হয়ে হয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত যেতে হবে। তো আবু হুরায়রা এই জন্য অঝোর নয়নে কাঁদছেন। জি, মরণের পরে কি রয়েছে? কবর। কবরটা কত কঠিন জায়গা, আর সেই জায়গাগুলোতে, সেই সফরে আপনার টাকা চলবে না, আপনার দিরহাম দিনার চলবে না, আপনার বাড়ি গাড়ি সেই জায়গাতে আর চলবে না, আপনার জমি জায়গা দিয়ে পার হওয়ার কোনো সুযোগ থাকবে না। সেই স্টপেজগুলোতে পার হয়ে যেতে গেলে আমল করে যেতে হবে, আমল দ্বারা সেই স্টপেজগুলো পার হয়ে হয়ে যেতে হবে। তাহলে আমলখানা আবু হুরায়রা যতটা করেছে, বলছে যে আমি যে আমলখানা করেছি, জানি না জান্নাতে পৌঁছাবো না আমার আমলে জাহান্নামে আমাকে নিজে ছেড়ে দেবে। এই জন্যে আবু হুরায়রা অঝোর নয়নে কাঁদছেন। আজকে পৃথিবীতে আমরা পৃথিবীর মহাব্বতে পড়ে গিয়ে সব জিনিসকে ছেড়ে দিয়েছি। আজকে মতটাকে বলে ভুলে গিয়েছি। মতের যদি আমাদের ব্রেনে স্মরণটা থাকতো, মতটাকে বলে যদি আমরা মাথায় রাখতে পারতাম, তাহলে আজকে নামাজ ছেড়ে বসে থাকতে পারতাম না, আজকে গুনহার কাজে আমরা যেতে পারতাম না। তাহলে গুনহার কাজে যাচ্ছি কেন? মতকে বলে ভুলে গিয়েছি। আজকে ভুলে গিয়েছি। এখন বলছি আমরা, এখন তো আমরা যুবক, আজকে আমরা যুবক হয়ে আছি, তাহলে এখন কেন ইবাদত করব? বয়স হবে, বুড়া যখন হয়ে যাব তখন নামাজ পড়বো, তখন আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলছে, বান্দারে তোমার জানা নাই যে তোমার জন্য আমি আল্লাহ সময়কে বেঁধে রেখেছি, তাহলে সময় যেদিন হয়ে যাবে তোমাকে চলে যেতে হবে। তুমি জানো না যে তুমি বয়স্ক হয়ে মারা যাবে না যুবতীতে মারা যাবে, কখন তুমি মারা যাবে তোমার জানা নাই। অতএব তুমি কাজে লেগে যাও, আমল করতে লেগে যাও। তাহলে মরণের পরে দীর্ঘ একটা সময় আছে। কবরটা কত কঠিন জায়গা, একটু আপনাকে আমি তুলে ধরি। সে আবু হুরায়রা কাঁদছেন কেন? তো এই যে কবর থেকে পেরিয়ে যেতে হবে হাসরের মাঠ, সেখান থেকে পুলসিরাত, আবার এইগুলো পার হয়ে হয়ে আপনাকে জান্নাত পর্যন্ত যেতে হবে, এই জন্য আবু হুরায়রা কাঁদছেন। তাহলে কবরটা কত কঠিন জায়গা একটু আমরা শুনি তো। আল্লাহর নবীর জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সামনে যখন জাহান্নামের কথা বলা হয়, তখন সে লোকটা কাঁদছে না, তখন তার চোখে কোনো পানি নেই। তবে যখন কবরের কথা বলা হয়, কবরের শাস্তির কথা বলা হয়, তো সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কাঁদতেন, এতটাই পরিমাণে কাঁদতেন দাড়িগুলো ভিজে যেত, বুকখানা ভিজে যেত। তো আল্লাহর নবীর জামাই উসমানকে জিজ্ঞাসা করা হলো, উসমান আপনি কবরের কথা শুনে এত কেন কাঁদেন, তার কারণটা কি আপনি বলুন তো। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, সে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। সে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, নবীজি বলেছেন কবরটা হচ্ছে আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল, আখিরাতের সর্বপ্রথম স্টপেজের নাম হলো কবর। তাহলে যতগুলো মানুষ কবরের মতো জায়গাতে বেঁচে যাবে, কবরে যদি
কেউ পাস হয়ে যায় তাহলে সব জায়গাতে পাস হয়ে যাবে। আর কবরের মতো জায়গাতে যদি ধরা খেয়ে যায় তাহলে কবরের পরে যতগুলো স্টপেজ আসবে, কবরের পরে হাসর আসবে, তারপরে পুলসেরাত আসবে, মিজান আসবে, এই করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য যতগুলো স্টপেজ আসবে, যে লোকটা কবরে ধরা খাবে সে যেন সব জায়গাতে ধরা খেয়ে যাবে। এরই জন্য আমি আল্লাহর নবীর যাওয়ায় ওয়াজনে কাঁদছি। কবরটা কত কঠিন জায়গা। কবরে মানুষকে চেক আপ করা হবে। 60 বছর 70 বছরের জিন্দেগি নিয়ে দুনিয়াতে বসে আছি, তাহলে কবরে মানুষকে চেক আপ করা হবে। সে কবরে মানুষ যদি ধরা খেয়ে যায়, কবরের পরে যত স্টপেজ আসবে সমস্ত জায়গাতে কঠিন ভাবে ফেঁসে যাবে, পালানোর কোনো সুযোগ থাকবে না। আর কবরে যদি পাস হয়ে যায় সমস্ত জায়গাতে তারা পাস হয়ে চলে যাবে। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মতের যখন ওয়াদার হবে আজরাইল সে বুকে বসিবে, মতের যখন ওয়াদার হবে আজরাইল সে বুকে বসবে। যতই করো নাই বিনয় তবু তোমায় ছাড়বে না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে মা বোনেরা কতই কাঁদবে, রূহটাকে যখন নিয়ে যাবে ভাই বোনেরা কতই কাঁদবে। যতই ক্রন্দন করো তুমি তবু তোমার কান্না শুনবে না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলিবে, লাশটাকে যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলিবে, কোথায় নিয়ে যাচ্ছ আমায় একটু তোমরা বলো না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন কবরে শুয়াইবে ফেরেশতা এসে প্রশ্ন কষিবে, লাশটাকে যখন কবরে শুয়াইবে ফেরেশতা এসে প্রশ্ন কষিবে। পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না। তাহলে মানুষকে কবরে চেক আপ করা হবে। আর সেই জায়গাতে যদি মানুষ নিজের পরীক্ষাগুলোতে পাস করতে পারে তাহলে সেই লোকটা জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে, সে লোকটা জান্নাতে চলে যাবে। আর যদি কবরে ধরা খেয়ে যায় সমস্ত জায়গাতে লোকটা ধরা খেয়ে যাবে, বাঁচার কোনো উপায় থাকবে না, সে লোকটাকে জাহান্নামে চলে যেতে হবে। তাহলে কবরে যখন মানুষকে রেখে চলে আসবে তো নবীজি বলছেন সে কবরে কবরস্থানে মানুষের সাথে মাইয়াতের সাথে তিনখানা জিনিস যায়। নবীজি বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজু ইসনানি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলছেন যখন মাটি দেওয়ার কাজ শেষ হয়ে যাবে, মাটি দেওয়ার পর সেই মাটি দেওয়ার যখন কাজ শেষ হয়ে যাবে
সে মাইয়াতের সাথে তিনখানা জিনিস যেন কবরস্থান পর্যন্ত যায়, আর মাটি দেওয়া যখন শেষ হয়ে যাবে সেখান থেকে দুইটা জিনিস আবার রিটার্ন হয়ে যাবে, আর একটি জিনিস তার সঙ্গের সাথে হয়ে থেকে যাবে। তো দুইটা জিনিস কি আসবে? নবীজি বলছেন তোমার আহাল পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মাটি দেওয়ার জন্য যাবে, মাটি দেওয়ার কাজ যখন শেষ হয়ে যাবে তোমার আহাল পরিবার তারা সকলে বাড়ি ফিরে যাবে। দ্বিতীয় নম্বর নবীজি বললেন যে তোমার আহাল পরিবারের সাথে তোমার ধন সম্পদ, তোমার মালগুলো সেখান থেকে ফিরে যাবে। যে জিনিসগুলো দিয়ে কবর খনন করা হয়, যে খাটুলিটাতে করে নিয়ে যায়, তোমার চাদরগুলো গিয়েছে, তাহলে সেখান থেকে তোমার মালগুলো ফিরে চলে আসবে। তারপরে নবীজি বলছেন একটি জিনিস যেন সঙ্গের সাথী হয়ে থাকবে, আর সেই জিনিসটা হলো তোমার আমলখানা। হে পৃথিবী মানুষ, তোমরা পৃথিবীতে যে আমলগুলো করে যাচ্ছ ওই আমলখানা তোমার কবরের সাথী হবে। জি, পৃথিবীতে যে কাজ করে যাচ্ছি এগুলো কবরের সাথী হবে। তাহলে একটু ভেবে দেখি, আজকে যে মানুষগুলো পৃথিবীতে সুদ, জেনা, ঘুষ, ব্যভিচার অনেকগুলো গুনার সাথে জড়িত, তাহলে নিশ্চয় সেই লোকটার কবরের সাথী সেগুলো হবে। যেহেতু আল্লাহর নবী বললেন যে তোমার কর্ম, তোমার আমলখানা তোমার কবরের সাথী হবে। আজকে পৃথিবীতে কেউ চুরি করেছে, তাহলে চুরি কবরের সাথী হবে। জেনা ব্যভিচার করেছে, তাহলে সেটা কবরের সাথী হবে। আর কোনো মানুষ নামাজ পড়েছে, আল্লাহর ইবাদত বান্দেগি করেছে, তাহলে তার সেটা কবরের সাথী হবে। তাহলে আপনি একটু ভেবে দেখুন, যদি আপনার সাথী, কবরের সাথী যদি আপনার জেনা ব্যভিচার হয়, যদি আপনার কবরের সাথী ঘুষখোরি হয়, আজকে পৃথিবীতে বিভিন্ন প্রকারের মানুষ জুলুম, অত্যাচার, গুনার সাথে জড়িত, তাহলে সেগুলো যদি আপনার কবরের সাথী হয়, তাহলে আপনি ভেবে দেখুন আপনাকে কোথায় যেতে হবে। নিশ্চয় আপনাকে জাহান্নাম চলে যেতে হবে। আর পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করতে পারি, আমল করে যেতে পারি, আল্লাহর বিধানগুলোকে মেনে চলতে পারি, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো করে যেতে পারি, তাহলে এইগুলো আপনার কবরের সাথী হবে। এইগুলো কবরের সাথী হবে। আর এইগুলো যখন আপনার আমার কবরের সাথী হবে, আপনার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। তাহলে এবার মাটি দেওয়ার কাজ শেষ হয়েছে, এবার সে কবরে ফেরেশতা এসে কি প্রশ্ন করবে আপনাকে, আপনি শুনেন। নবীজি বলছেন যখন মানুষকে মাটি দিয়ে বাড়ি ফিরে যাবে, সে সময় সেই কবরের কাছে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসবে। আসার পর সেই দুইজন যেন তাকে উঠিয়ে বসিয়ে দেবে আর প্রশ্ন করবে। নবীজি বলছেন আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলছেন যে দুইজন ফেরেশতা এত ভয়ঙ্কর লাগবে বন্ধুরে, তাদের চক্ষুগুলো যেন নীল রঙের হয়ে থাকবে, আর তাদেরকে দেখে যেন অনেক ভয় লাগবে। সেই দুইজন আসার পর সে লোকটাকে যেন উঠিয়ে বসিয়ে দেবে, আর তার সামনে প্রশ্ন ছুড়তে থাকবে, একের পর এক যেন প্রশ্ন করতে থাকবে। নবীজি বললেন এক নাম্বার প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? সে লোকটা যদি নেককার হয়, সে লোকটা যদি ভালো কাজ করে যায়, দুনিয়াতে যদি আল্লাহর বিধানগুলো মেনে যায়, তাহলে সে লোকটাকে যখন প্রশ্ন করা হবে তোমার রব কে তুমি বলো, তখন সে লোকটা সঙ্গে সঙ্গে বলে দেবে আমার রব হচ্ছেন আল্লাহ। সে লোকটা বলে দেবে আমার রব হচ্ছে আল্লাহ। আবার ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করবেন বান্দা, সে লোকটাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে। ফেরেশতা বলবেন ওয়ামা দীনুকা, হে বান্দা তুমি বলো তোমার ধর্মের নাম কি, তোমার দিন কি? সে লোকটা যদি মুমিন হয়, সে লোকটা যদি আল্লাহওয়ালা হয়,
সে লোকটা যদি আল্লাহওয়ালা হয় তাহলে সে লোকটা তখন সেই ফেরেশতাদেরকে বলে দেবে যে আমার দ্বীন হচ্ছে ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। যখন এই কথা বলে দেবে ফেরেশতা তৃতীয় প্রশ্ন সেই লোকটাকে করবে, হে বান্দা তুমি বলো ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে তুমি একটু বলে দাও। সে লোকটা তো নেককার রয়েছে, এবার সে তৃতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সে লোকটা বলবে আমার নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছে, যিনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে সেই লোকটার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও, আর জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দাও, জান্নাতের সমস্ত আয়েশ মাস্তি আনন্দ আরামকে তার জন্য ব্যবস্থা করে দাও। সে লোকটা জান্নাতের শান্তিতে থাকবে, সে লোকটা জান্নাতের পোশাকগুলো পরে নেবে, আর জান্নাতের আরাম জান্নাতের সুখ শান্তি সে লোকটা পেতে থাকবে। এবারে একইভাবে নবীজি বলছেন, যখন ফেরেশতা প্রশ্ন করেছেন মান রব্বুকা, তোমার রব কে, সে লোকটা যদি পাপী হয়, সে লোকটা যদি গুনাহগার হয়, সে লোকটা যদি বেনামাজি হয়, সে লোকটা যদি ঘুষখোরি হয়, সে লোকটা দুনিয়া থেকে আমল করে যেতে পারেনি, সে লোকটা দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আল্লাহকে বলে ভুলে গিয়েছে, নবীকে বলে ভুলে গিয়েছে, আল্লাহর বিধানকে বলে ভুলে গিয়েছে, আর সেগুলোকে দাবিয়ে চলে গিয়েছে, আল্লাহকে মানতে পারেনি, তো সেই লোকটা আবার মারা গিয়েছে, কবরে গিয়েছে। ফেরেশতা বলছে হে বান্দা তুমি বলো মান রব্বুকা, তোমার রবকে তুমি বলো। সেই লোকটা তো গুনাহগার রয়েছে, পাপী রয়েছে, সে লোকটা বলছে আমার রবকে সেটা আমি বলতে পারবো না, সে লোকটা রবের পরিচয় দিতে পারবে না। কেন পৃথিবীতে গুনাহ করে গিয়েছে, আল্লাহকে বলে ভুলে গিয়েছে, আল্লাহকে মানতে পারেনি, এই জন্য তার রবকে সে লোকটা বলতে পারবে না। আবার ফেরেশতা সে লোকটার সামনে দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি তুমি বলো। সেই পাপী বলবে আমার ধর্মের নাম কি, আমার দিন কি, এটাও আমার জানা নাই, আমি পৃথিবীতে রয়েছিলাম, আমি যেন কুকুর শিয়ালের মতো জিন্দেগি জীবন যাপন করে এসেছি, আল্লাহকে মানিনি। অতএব সে লোকটা যখন বলা হবে তোমার ধর্মের নামটা কি তুমি বলো, তুমি কোন ধর্মতে ছিলে, সে লোকটা বলবে আমার ধর্ম কি সেটাও আমার জানা নাই। আবার ফেরেশতা তৃতীয় প্রশ্ন সে লোকটার সামনে ছড়ে দেবে, সে লোকটাকে বলবে ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। সে লোকটা তো পাপী রয়েছে, নবীকে মানেনি, নবীর আদর্শ তার কাছে নাই, দাড়ি চেঁচে ফেলে দিয়েছে, নবীর সুন্নাত গুলোকে সে লোকটা মানতে পারেনি, যার কারণে সে লোকটা তৃতীয় প্রশ্ন তো ফেল হয়ে যাবে। সে লোকটা বলবেন আমার নবীকে সেটাও আমার জানা নাই। সে লোকটা বলবে নবীকে জানি না। তখন আল্লাহ বলবেন যে আমার এই বান্দাকে একবার জান্নাতের মতো জায়গাটা দেখিয়ে দাও। ফেরেশতারা সে লোকটাকে জান্নাতের মতো জায়গাটা একবার দেখাবে, দেখানোর পরে সেই লোকটাকে ধরে এবার জাহান্নামের শাস্তিগুলো তার পিছনে লাগিয়ে দিবে। আর সেই লোকটাকে বলবে বান্দারে তোমার আসল জায়গা ওই জান্নাতটা রয়েছিল, হে মুসলমান তোমার থাকার জায়গা জান্নাতটা রয়েছিল, কিন্তু তুমি পৃথিবীতে গিয়ে আল্লাহকে বলে ভুলে গিয়েছো, দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে, দুনিয়ার আইস মাস্তিতে পড়ে গিয়ে আল্লাহকে মাননি, কোরআনকে মাননি, নবীকে মাননি, আল্লাহর বিধানকে মানতে পারোনি, যার কারণে বান্দা তুমি তোমার নাফসের উপরে জুলুম করেছো, তুমি নিজের উপরে নিজের আত্মার উপরে জুলুম করেছো। অতএব হতভাগা যাও, তুমি আজ জাহান্নামে চলে যাও। সেই লোকটাকে জাহান্নামে চলে যেতে হবে। জি, তাহলে কবর থেকে মানুষ যদি ফেল করে দেয় তাহলে মানুষকে সেই জাহান্নামে চলে যেতে হবে।
একটা অনেক লম্বা হাদিস রয়েছে, সে হাদিসটা বলে আমি শেষ করে দেব। সে হাদিসটা কি, আজকে আমাদের সমাজে অহরহ সে গুনাহগুলো হয়ে যাচ্ছে, যে গুনার কারণে মানুষকে কবরে অনেক শাস্তি হবে। তাহলে আপনি একটু মনোযোগ সহকারে শুনেন সে হাদিসটা কি। নবীজির একটা নিয়ম ছিলেন, আল্লাহর নবী নামাজের পর সাহাবাদের দিকে চেহারা করে বসে যেতেন আর সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, আজকে কে কোনো স্বপ্ন দেখেছো বলো। তো সাহাবীরা যদি কোনো স্বপ্ন দেখতেন তো সেই স্বপ্নটা নবীজির সামনে বলতেন, আল্লাহর নবী তখন স্বপ্নর ব্যাখ্যা করে দিতেন, বুঝিয়ে দিতেন যে সে স্বপ্নর মানেগুলো কি। তো এই করতে করতে একদিন আল্লাহর নবী বলছেন, আজকে কে স্বপ্ন দেখেছো বলো। নবীজি ফজরের নামাজের পর সাহাবাদের দিকে চেহারা করে বসে গিয়ে সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আজকে কে স্বপ্ন দেখেছো তোমরা বলো তো। সেদিন কিন্তু সবাই চুপচাপ হয়ে বসে আছে, কেউ আর বলছে না। তখন নবীজি নিজে বলছেন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা তাহলে শুনো। সে স্বপ্নটা কি? নবীজি বলছেন, আজকে রাত্রে জানো আমি শুয়ে আছি, আমার কাছে জানো দুইজন ব্যক্তি এসেছে। আসার পর দুইজন আমার দুইখানা হাতকে ধরেছে, আর হাতকে ধরার পর আমাকে একটা জায়গাতে, আর যে মুকাদ্দাসা রয়েছে পাক পবিত্র জায়গা, সেই জায়গাতে নিয়ে গিয়েছে। সেখানে যাওয়ার পর ওই জায়গাতে যখন পৌঁছালছি, সেই জায়গাতে জানো আমি একটা দৃশ্য দেখতে পেলাম। সেই জায়গাতে একটা দৃশ্য দেখতে পেলাম, একজন মানুষ যেন বসে আছে, আর সে লোকটা বসে আছে আর তার পাশে যেন একজন দাঁড়িয়ে আছে। তার হাতে যেন আগুনের আকর্ষা রয়েছে বন্ধুরে, আর আগুনের আকর্ষা দিয়ে কলসাতে লাগাচ্ছে, কলসাগুলো ফেড়ে দিচ্ছে, একবার ডান দিকটা ফেড়ে দিচ্ছে, একবার বাম দিকটা ফেড়ে দিচ্ছে। এইরকম অবস্থা চলতে রয়েছে, চলতে রয়েছে, চলতে রয়েছে। তখন আমি সেই দুইজনকে বললাম, এটা কি হচ্ছে? এই লোকটা কি ভুল করেছে, কি গুনাহ করেছে তোমরা বলো। তখন সেই দুইজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি চলেন আরো সামনের দিকে চলেন। নবীজিকে সেখান থেকে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো। এবার সেই জায়গাতে যাওয়ার পর আল্লাহর নবী বলছেন, আমি আরো একটা দৃশ্য দেখতে পেলাম। একজন ব্যক্তি শুয়ে আছে, আর সেই লোকটা শুয়ে আছে, তার পাশে একজন যেন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই লোকটা পাথরের বাড়ি মাথাতে বারবার করে যেন মারতে আছে, আঘাত করতে আছে। আর পাথরের বাড়ি যখন মেরে দিচ্ছে, মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরখানা দূরে চলে যাচ্ছে। আবার সে লোকটা পাথর আনতে যাচ্ছে, মাথা যেন ভালো হয়ে যাচ্ছে। নবীজি এরকম জিনিস দেখার পরে পরে সেই দুইজনকে বলছেন, ও আমার সঙ্গের সাথী, তোমরা একটু দয়া করে বলো, এই লোকটা কি অন্যায় করেছে, কি ভুল করেছে, এরকম শাস্তি কেন হচ্ছে তোমরা বলো। তখন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, তোমরা চলো চলো আরো সামনের দিকে চলো। এবার নবীজিকে সেখান থেকে অন্য একটা জায়গাতে যেন নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বলছেন, এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো। সেই জায়গাতে যাওয়ার পর আমি যেন একটা রক্তর নদী দেখতে পেলাম। সেই রক্তর নদীর মাঝে একজন ব্যক্তি যেন হাবুডুবু খাচ্ছে। তো নবীজি বলছেন, এই লোকটা কি ভুল করেছে? সে লোকটা রক্তর নদী থেকে উপরে আসার চেষ্টা করছে, বারবার করে উপরে আসার চেষ্টা করে, আর উপরে একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে পাথরের বাড়ি মেরে আবার নদীর মাঝে করে দিচ্ছে। এরকম অবস্থা চলতে রয়েছে। আবার নবীজি যখন জিজ্ঞাসা করলো এই লোকটাকে, নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন আরো সামনের দিকে চলেন। নবীজিকে সেখান থেকে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো। নবীজি বলছেন, এমন একটা দৃশ্য দেখতে পেলাম, সেই জায়গাতে রয়েছে
তান্নূর। তান্নূর মানে জায়গাটা ইটের ভাটার মতো, তার ভিতরে যেন অনেক আগুন জ্বলতে আছে, নিচুটা অনেকটা চওড়া রয়েছে আর উপরটা অনেক আঁটো সাঁটো রয়েছে। তো নবীজি বলছেন সেই ভিতরে, সে ভাটার ভিতরে, সে তান্নূরের ভিতরে যেন দেখতে পেলাম অনেকগুলো ছেলে আর মেয়ে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আর আগুনের স্পিড যখন বেড়ে যাচ্ছে, সে লোকগুলো, ছেলে আর মেয়েগুলো মনে হচ্ছে তান্নূর থেকে বের হয়ে পড়ে যাবে, কিন্তু আগুনের স্পিড যখন কমে যাচ্ছে, উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, এইরকম অবস্থা চলতে রয়েছে, চলতে রয়েছে। জি, এরকম অবস্থা চলতে রয়েছে। নবীজি বলছেন এই লোকগুলো কি করেছে, কেন এরকম বলো একটু। যাই হোক, অনেক কথা আছে, তো আমি এই জিনিসটি ব্যাখ্যা করে দিচ্ছি। তখন এবার সেই দুইজন ব্যক্তি আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন, সর্বপ্রথমে একটা লোককে আপনি দেখলেন যে সেই লোকটা বসে আছে আর তার পাশে দুইজন ব্যক্তি আগুনের আঁকুর চালিয়ে তার কলসাগুলোকে বারবার করে ফাটতে আছে। তো সেই লোকটা কে আপনি জানেন? নবীজিকে বলছেন সেই লোকটা হচ্ছে আপনার উম্মতের ভিতরে যে সমস্ত মানুষরা পৃথিবীতে মিথ্যা কথা বলতো তারা। আজকে আমাদের সমাজে মিথ্যা কথা হয় কি হয় না? জি, একটু কথা বলেন। মিথ্যা কথা আজকে প্রত্যেকটা মানুষ উঠতে বসতে চলতে ফিরতে মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথা যারা বলবে তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে, কলসাগুলোকে ফেড়ে দেওয়া হচ্ছে। এরকম অবস্থা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। তারপরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বিতীয় নম্বরে একটা দৃশ্য দেখলেন যে একটা লোক শুয়ে আছে আর তার মাথাতে পাথরের বাড়ি মারছে, মাথা ফেটে চুরমার হয়ে যাচ্ছে, আবার মাথা ভালো হয়ে যাচ্ছে। সে লোকটা কে? তো নবীজিকে বলছেন আপনার উম্মতের ভিতরে যে সমস্ত মানুষরা আল্লাহর বিধানকে জানছিল, কোরআনকে জানছিল আর কোরআন হাদিসকে জানার পরে তারপর যে আমল করেনি, তারা নামাজ পড়েনি, আল্লাহর ইবাদত বান্দেগি করেনি, আল্লাহর দ্বীনের প্রতি তারা টিকে থাকতে পারেনি, এই জন্য এই লোকটাকে কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি হবে। আজকে আমাদের সমাজে বেনামাজি আছে কি নাই? কোরআন জানার পরেও আজকে আমাদের সমাজে কোরআনকে জানার পরেও তার প্রতি আমল হচ্ছে না, এরকম মানুষ আছে না নাই বলেন? অবশ্যই আছে। তারপরে নবীজি তৃতীয় নম্বরের কথা বলছেন যে হে আমার সাথী, তোমরা তৃতীয় নম্বরে যে দৃশ্যটা দেখলাম যে একজন ব্যক্তি একটা রক্তর নদীর মাঝে হাবুডুবু খাচ্ছে, সেই লোকটা কে? নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সেই লোকটা হচ্ছে আপনার উম্মতের ভিতরে যে সমস্ত মানুষেরা সুদ খেয়েছে। আজকে সুদখোর আছে না নাই? অবশ্যই আছে। তাহলে যে সমস্ত মানুষেরা সুদ খাবে, সুদের বিভিন্ন রূপ রয়েছে, তাহলে ওই যে সুদের সাথে যারা জড়িত থাকবে তাহলে সেই লোকগুলো রক্তর নদীর মাঝে হাবুডুবু খেতে থাকবে কিয়ামত পর্যন্ত। তারপরে চতুর্থ নম্বরে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা জায়গাতে দেখলেন যে কিছু ছেলে আর মেয়ে আগুনে পুড়ছে, উলঙ্গ অবস্থায় পড়ে আছে। তারা কে? নবীজিকে বলছেন তারা হচ্ছে আপনার উম্মতের ভিতরে যে সমস্ত মানুষরা জেনা ব্যভিচার অন্যায় করেছে। আজকে জেনা ব্যভিচার হচ্ছে কি হচ্ছে না? সমাজে অহরহ জেনা ব্যভিচার হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত গুনাহগুলো আজকে সমাজে অহরহ হচ্ছে। এই জন্যে আল্লাহর নবী বলছেন এই গুনাহগুলোর কারণে মানুষকে সে কবরে অনেক শাস্তি হবে, কঠিন কিয়ামতের দিন অনেক শাস্তি হবে। হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই গুনাহগুলো থেকে পরিত্রাণ দাও, এই গুনাহগুলো যেন আমরা ছেড়ে দিই। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে একটি আয়াতকে আমি বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার বান্দারা, হে সারা পৃথিবীর মানুষ, হে করণদিঘিবাসী, হে ঝাপড়তুল এলাকার মানুষ, তোমরা শোনো। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য মরণের সময় রয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদগুলো দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিকগুলো দিয়েছি, যে মালগুলো দিয়েছি, সেগুলো তোমরা আল্লাহর পথে খরচ করো তোমার মরণ আসার আগে আগে, মরণ আসার আগে। তাহলে আজকে কখন মরণ আসবে আমাদের জানা নেই। তাহলে মরণ আসার আগে আগে আল্লাহর রাস্তায় মালগুলো খরচ করে দাও। যদি খরচ না করো তাহলে কি হবে? আল্লাহ বলছেন বান্দা
যখন তোমার মরণের সময় হয়ে যাবে আর তোমার অনেকগুলো মাল ধন রয়েছে পৃথিবীতে, এবার মরণের সময় হয়ে যাবে, তোমার যখন মরণ হয়ে যাবে হাত মলবে আর আল্লাহকে বলবে, আল্লাহ 1 সেকেন্ডের জন্য সময় দাও, একটু আমাকে সময় দাও, দুনিয়াতে যাব আর যতগুলো মাল আছে তোমার রাস্তায় খরচ করে দেব আর ভালো মানুষের দলে, নেককারের দলে আমি হয়ে যাব। আল্লাহ বলছেন, বান্দারে তোমাকে আর সময় দেওয়া হবে না। তাহলে হে মানুষ, আজকে পৃথিবীতে আমরা এখন বেঁচে আছি, জানি না কখন যে আমরা চলে যাব, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। তাহলে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদেরকে মরতেই হবে। তাহলে আল্লাহর ধন মাল, আল্লাহর জিকির আজকার, আজকে যে আল্লাহর রিজিক গুলো দিয়েছে সেগুলো যেন আমরা আল্লাহর পথে খরচ করতে পারি। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আরো দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে একটি জিনিসকে যেন আমরা মাথায় রেখে চলতে পারি, সে ক্ষমতা, সে তৌফিক আল্লাহ তুমি দান করো। সেটা হচ্ছে কি, আমরা চলতে ফিরতে উঠতে বসতে স্মরণে রাখবো যে আমাকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। যদি মওতের স্মরণ আপনার ব্রেনে থাকে তাহলে গুনার কাজ আপনার কাছে হবে না, আপনি গুনাহ থেকে ফিরে চলে আসবেন। আর যদি অহংকার তাকাব্বুর করে যান তাহলে নিজের নফসের উপরে জুলুম করবেন। অহংকার করতে গেলে, গাড়ি বাড়ি টাকা করতে গেলে আর দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে মরণকে ভুলে গেলে আপনাকে জাহান্নাম চলে যেতে হবে। মুসলিম হইলে হে কাফনে, খ্রিস্টান হইলে হে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানব গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, তোর হইবে রে আসন। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে সন্ধ্যাও আসিবে ভাই। ও মানব গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই জায়গাতে যেথায় আপন দেশ, তোর যেথায় আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই জায়গাতে যেথায় আপন দেশ, তোর যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময় হিসাব করো তাই। ও মানব গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে হে কাফনে, খ্রিস্টান হইলে হে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানব গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। ইনি ছিলেন ফিরোজ আলম রিয়াজি সাহেব।